হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। আগের ব্লগটায় তোমরা দেখেছো যে আমরা পুরো ইস্ট সিকিমটা ঘুরে একটা হোমস্টেতে এসেছি। তবে আগের ব্লগে আমার গণেশ দাদাকে হারানোর গল্প বলতে বলতে এই হোমস্টেটা বা এই জায়গাটার ব্যাপারে কিছুই তোমাদের বলা হয়নি। আমরা আজকে যেখানে আছি এই জায়গাটার নাম হলো আরিটা। এটা নর্থ সিকিমের দারুণ সুন্দর একটা ভিলেজ। আর আজকে আমরা যে হোমস্টেটায় আছি সেটা আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন ওনার নাম বিবেক, আমরা বিবেক ভাই বলে ডাকছিলাম। আর ওনার ট্রাভেল এজেন্সির নাম বখিম ট্রাভেল। তো এই হোমস্টেটা ওনার নিজের। এই হোমস্টেতেই আজকে 2টো রুম দিয়েছিল আমাদেরকে থাকার জন্য। হোমস্টেটা এত সুন্দর আর হোমস্টে থেকে ভিউটা এত ভালো, তোমাদের কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানে দেখো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে এই হোমস্টেতে থাকা নিয়ে। যদিও সবগুলো যে ফলো হয় তা নয়, তবে তোমাদের দেখিয়ে রাখছি, যদি তোমরা কখনো আসো এখানে আরিটায় এসে এই হোমস্টেটায় থাকতে পারো। তোমাদেরকে আমি অরিজিনাল রিভিউ দিচ্ছি। মানুষগুলোর ব্যবহার আর হোমস্টেটাই থেকে ভীষণ ভালো লাগবে তোমাদের। আমাদের মুখোমুখি 2টো রুম ছিল, 203 আর 204। আর এই রুম দুটোর মাঝখানে একটা খুব সুন্দর খোলা ব্যালকনি ছিল, যেটা থেকে দারুণ ভিউ দেখা যাচ্ছিল। দেখো কি সুন্দর দূরের পাহাড়গুলোতে মেঘ ভেসে বেড়াচ্ছে, জানলা খুললেও এরকম ভিউটা দেখা যাচ্ছিল। আগের ব্লগে তো তোমাদের বলেছি যে নাথুলা পাশে গিয়ে আমি আমার প্রিয় গণেশ দাদাকে হারিয়ে ফেলেছি, তাই জন্য মনটা খুব খারাপ ছিল। আমি দুপুরে আজকে কিছু খাইও নি। এই দুপুরে হোমস্টে থেকে অনেক ভালো লাঞ্চের ব্যবস্থা করেছিল, বাবা মা বলছিল, কিন্তু আমি আজকে দুপুরে আর খেতে যাইনি। এখানে এসে দেখলাম এখানেরও উঠোনে একটা সুন্দর গণেশের মূর্তি, এবং হোমস্টের যিনি মালকিন উনি পুজো করছিলেন। ওনারা নেপালি, কিন্তু তাহলে ওরা হিন্দু রিলিজিয়নই ফলো করেন। বাইরের উঠোনটা এত সুন্দর দেখে আমি একটু নিচে নেমে এলাম উঠোনটা দেখব বলে। এই দেখো কি সুন্দর না কিউট বাচ্চাটা। এই হোমস্টের যিনি মালিক ওদের বাড়িরই বাচ্চা, একটা সাইকেল নিয়ে খেলা করছিল। এইটা হলো হোমস্টের বাইরেটা, মানে উঠোনের অংশটা। বেশ বড় একটা এলাকা জুড়ে রয়েছে হোমস্টেটা। এই যে এদিকে এই ঘরটা দেখতে পাচ্ছ, এটা হলো ডাইনিং রুম। এখানে রান্নাঘর আছে আর ওই খাবার খাওয়া হয়। আর এখানে দেখো আগুন জ্বালানো হচ্ছে, হয়তো এখানে কিছু রান্না করা হবে বা আগুন পোহানো হবে। इसमें क्या कुकिंग करते हैं या ऐसे ही बस हाथ सेकने के लिए? चिकन बनेगा। क्या करना है? चिकन अच्छा, चिकन बनेगा। এখানের বেশিরভাগ জন নেপালি হলেও এরা কিন্তু খুব ভালো হিন্দি বুঝতেও পারে আর বলতেও পারে। উঠোনের মধ্যে এত ভালো ভালো ফুল গাছ দেখে কি ভালো লাগছিল। আমার মায়ের ফুল গাছ খুব প্রিয়, আমারও প্রিয়, কিন্তু মায়ের খুব ইচ্ছা যে এরকম উঠোনে দারুণ সুন্দর সুন্দর ফুলের বাগান থাকবে একটা। তো মা আর আমি দুজন মিলে এসেছিলাম, দেখে বেশ ভালো লাগছিল। আর একটা যেটা জিনিস দেখলাম, এই হোমস্টের যিনি মালিক ওনার ফ্যামিলি বেশ বড়, ওনারা এখানেই থাকেন এবং এই হোমস্টের পরিচর্যা, যা সব কাজকর্ম বা রান্নাবান্না ওনারা নিজেরাই করেন, যেটা দেখে ভীষণ ভালো লাগলো। হয়তো নিজেরা নিজের হাতে করেন বলেই এত সুন্দর সাজানো গোছানো এই হোমস্টেটা। এই আরিটা জায়গাটা এত সুন্দর। আমরা তো এখানে একটা বেলার জন্য এসেছিলাম, মানে আজকে ওই দুপুর দিকে ঢুকেছি, আজকে পুরো রাতটা এখানে থাকবো, কাল সকালে আমরা বেরিয়ে যাব। আমি ভেবেছি এরপরে আমি কখনো যদি সিকিম আসি আমি অন্তত 2 দিন এই আরিটাতে স্টে করব। এই জায়গাটা দেখার মতো সুন্দর। দেখো এই যে ডেজি ফ্লাওয়ারগুলো আমি তুললাম, এটা এই হোমস্টেরই একটা দেওয়ালের গায়ে কত ফুটেছে, কি ভালো লাগছিল দেখতে। দাঁড়াও তোমাদেরকে হোমস্টেটা বাইরে থেকে একটু দেখাই। এই যে এটা ছিল পুরো হোমস্টেটা। এখানে যিনি মালিক তার ফ্যামিলি থাকেন, আর ট্যুরিস্ট বলতে আমরা ছিলাম, আর একটা বন্ধুর গ্রুপ এসেছিল, তারা ছিল। এখানে থাকার সাথে খাবারটাও ইনক্লুড ছিল। এখন বিকালবেলা ওনারা চা আর পকোড়া দিয়ে গেছেন স্ন্যাক্স হিসাবে। আমি তো দুপুর থেকে কিছুই খাইনি, এখন একটু স্ন্যাক্সটা খেলাম, বেশ ভালো লাগলো। আসার পর থেকে আমার চুলও ছাড়ানো হয়নি, সে কারণে ক্যামেরার সামনে আসছিলাম না। এখন সন্ধ্যাবেলা, আর ওনারা আমাদেরকে বারবিকিউ চিকেন দিয়ে গেছেন। তোমরা দেখলে যেখানে আগুন জ্বলছিল ওখানেই হয়েছে এটা, আর দারুণ টেস্টি ছিল খেতে এটা। এখন এসেছি আমরা ডিনার করতে। দেখলাম এই জায়গাগুলোতে এখনও কোনো খাবার রাখেনি, আসলে ওনারা নিজেরাই একদম গরম গরম রান্না করে সঙ্গে সঙ্গে সার্ভ করছিলেন।
রাতে ডিনারে অনেক কিছু অপশন ছিল, ভেজ নন ভেজ, আমি এইটাই নিয়েছিলাম। চিকেনও ছিল কিন্তু আমি আর চিকেন খাইনি। এটা হলো নেক্সট দিন সকালবেলা, সকাল 5টা বাজছিল তখন। জানলা খুলে কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল দেখো। প্রত্যেক দিন যদি সকালগুলো এরকম সুন্দর হয় তাহলে কত ভালো হবে। এই হোমস্টের যিনি মালিক বিবেক ভাই, তার মেয়ে সকালবেলা মাকে এই ফুলটা গিফট দিয়েছিল, মানে তুলে দিয়েছিল তাদের বাগানের ফুল। এই ফুলটার নাম লিলি, এটা পাহাড়ের খুব নামকরা একটা ফুল। আমাদের ট্যুর গাইড অর্থাৎ এই হোমস্টের যিনি ওনার ব্যবহার এত ভালো ছিল আর আমরা এত ভালোভাবে ঘুরেছি কি বলবো। যদি তোমরা কখনো সিকিম বা আসো বা আরিটাতে স্টে করতে চাও, এই হোমস্টেটা আমি তোমাদের সাজেস্ট করব। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমাদের খুব ভালো লেগেছে তাই বলছি। আর আমি আরও একবার এই ডিটেলসটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই হোমস্টের ভেতরে দেখো এই দুটো কুকুর ছিল এনাদেরই, তো বারবার আমাদের রুমের কাছে চলে আসছিল, কিন্তু এরা খুবই শান্ত ছিল। সকালবেলায় ওনারা চা দিয়ে গেছিলেন, দুধ চাও দিচ্ছিল, আমি নিজে থেকেই লিকার চা চেয়ে নিয়েছিলাম। আর তারপর এত সুন্দর ভিউ দেখে আমি এখানে খুব সুন্দর একটা রিলস বানিয়েছি। আশা করি তোমরা এতক্ষণ আমার ইনস্টা বা এফবিতে রিলসটা দেখেও নিয়েছো। আর দেখো এখানে একটা বেড়াল ছানাও ছিল, কি সুন্দর জল খাচ্ছে। এই গোটা সিকিম জুড়ে প্রচুর বেড়াল দেখলাম জানো। আমরা প্রথমে বলেছিলাম ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যাব, যেহেতু এত সকালে, কিন্তু উনি আমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিয়েছিলেন, একদম সকাল সকাল ডিম টোস্ট। তারপর সকালবেলায় হোমস্টেটা একটু ঘুরে দেখছিলাম। পুরো হোমস্টেটাই ওনাদের, আবার সামনে কিছুটা জমি ওনারা চাষও করেছেন। অনেক ফল ভুট্টা এখানে চাষ হয়, বেশ ভালো লাগলো দেখে। কালকে রাতে এসে পুরোটা ঘুরে দেখা হয়নি। এখানে দেখো কি সুন্দর একটা বসার ঘর রয়েছে। যদি অনেক জন মিলে আসা হয় বা ফ্রেন্ডসদের সাথে, তাহলে এখানে বসে বেশ ভালো আড্ডা দেওয়া হবে। আমরা এবার এখান থেকে বেরোবো। আর জানো তো, যিনি আমাদের ড্রাইভার ছিলেন ওই হাভেল, আমি তোমাদের আগেই বলেছিলাম, ওনারই আজকে আমাদেরকে এখান থেকে এনজিপি স্টেশন নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ ওনার ফ্যামিলিতে একটা প্রবলেম হয়ে যাওয়ায় এই যে হোমস্টের যিনি মালিক বিবেক ভাই, উনি আমাদেরকে আজকে ড্রাইভ করে নিয়ে যাবেন এনজিপি পর্যন্ত। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। অনেকক্ষণ এখানটা ঘুরে দেখলাম। চলো যেতে যেতে তোমাদেরকে এই আরিটা ভিলেজটা যতটা দেখানো সম্ভব হয় গাড়ি থেকে দেখাচ্ছি। আমার খুব ইচ্ছে করছিল যে একদিন এখানে স্টে করে যাই, তারপর পুরো গ্রামটা নিজে পায়ে হেঁটে ঘুরে দেখি, কিন্তু এইবারে আর সময় নেই। পরে কখনো এলে অবশ্যই এটা করব। আর যারা তোমরা সিকিম আসবে ভাবছো, তাদেরকেও আমি এটাই সাজেস্ট করব যে আরিটা এলে তোমরা অন্তত এখানে একটা পুরো দিন এখানে স্টে করো আর পুরোটা ঘুরে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো কি সুন্দর দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, মেঘ ভেসে আছে। আমার দারুণ লাগলো এই জায়গাটা। আমাদের এবারের মতো সিকিম ট্রিপ এখানেই শেষ। আবার ফিরে যাচ্ছি নিজেদের বাড়ি, নিজেদের ডেইলি রুটিনের যে স্বাভাবিক জীবন সেখানে। তবে এখান থেকে একরাশ স্মৃতি নিয়ে যাচ্ছি। আমাদের জীবন খাতার যে স্মৃতির পাতা, তাতে আরও একটা নতুন পৃষ্ঠা যুক্ত হবে এখান থেকে। একটা খারাপ লাগাও রয়ে গেল, কারণ জানোই তোমরা যারা আগের ভ্লগটা আমার দেখেছো, আমি পুরো ঘটনাটাই বলেছি ওখানে। তো যাই হোক, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এত স্বাভাবিকভাবে কিভাবে আরও এই ভ্লগগুলো এডিট করছি, যেহেতু আমার অতটা কষ্ট হয়েছিল। আসলে আমি বেশ কিছুদিন পরই ভ্লগটা এডিট করছি, মাঝে এডিট করতে পারিনি, সত্যি কষ্ট হচ্ছিল। আর সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবই ঠিক করে নিতে হয়। আর হয়তো কোনো ভালো জিনিসের জন্যই ওটা হয়েছে, কারণ যাকে আমি এত ভালোবাসতাম, এত কাছে রাখতাম, সে যখন চলে গেছে, তার মানে আমার কোনো ভালো কিছুর জন্যই আমাকে ছেড়ে গেছে। আবার কখনো সিকিম এলে তখন মনে হবে যে আমার গণেশ দাদা এখানেই আছে। তো আমরা এখন পেরোচ্ছি সেভক, আর এই ব্রিজটা সেভকের খুব নামকরা একটা ব্রিজ। পাহাড়ে ঘুরতে এলে ঠিক যতটা আমরা আনন্দ করে ঘুরি, এখানে যারা বাস করেন তাদের জীবন কিন্তু এতটাও আনন্দময় বা সহজ নয়। কিছুদিন আগে একটা পোস্টে পড়ছিলাম, লাচেন থেকে একজন লিখেছিলেন যে তাদের অবস্থা এখন এতটাই খারাপ যে ওনারা না খেয়ে আছেন, ওনাদের বাচ্চাদেরকেও ঠিকঠাক মতো খাবার দিতে পারছেন না ওনারা। তো লিখেছিলেন কিছু যদি সাহায্য পাওয়া যায় সেজন্য। যাই হোক, সত্যিকারেরই তাদের জীবন খুবই কষ্টে, নিজের চোখেও সেটা দেখে এলাম। এত নিচ থেকে ওপরে ওনাদেরকে খাবার নিয়ে যেতে হয়, সব কিছুই ভীষণই কষ্ট করে করতে হয়। যাই হোক, আমরা চেপে গেছি ট্রেনে, আর প্রে করব যেন ওনাদের জীবন আস্তে আস্তে ভালোর দিকে যায়।
প্রাকৃতিক দুর্যোগটা যেন একটু কম ঘটে। আর যদি কোনো দিন সামর্থ্য হয় তাহলে ওনাদেরকে কিছু সাহায্য করারও চেষ্টা করব। যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করছি। আসার সময় তো বন্দে ভারতে আসার এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করেছি। এবারও খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তবে এবারে আমাদের ট্রেনটা ছিল দুপুর 3টেয় আর আমরা নামবো রাত 10টায়। সে কারণে আমরা খাবারটা এবারে ট্রেনেই অর্ডার করে নিয়েছিলাম। আর খাবার মোটামুটি ভালোই দিয়েছিল। তোমাদের কেমন লাগলো ভ্লগগুলো দেখে কমেন্ট করে জানিও। যদি কিছু জানার থাকে তাহলে সেটাও জিজ্ঞেস করতে পারো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।